আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। আরে উনি গান দিব তো। সহকর্মীবৃন্দ যারা এসেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় ইউপি সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে এই বিচার সবচেয়ে বেশি লুটপাট করছেন কিন্তু সেক্টর থেকে হাসিনা এবং হাসিনার বোন, হাসিনার সন্তান, আত্মীয় বাকিনা না ওদের যে পুরোদময় মামতাবাদ যা আছে এটার 18 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার করছে। এই বাজেটও নেই আমাদের, এত টাকা আমাদের বাজেটের মধ্যেও নেই টোটাল বাংলাদেশ চালাতে। এবং তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে খুব আরামায়াতে দিন যাপন করতেছে। 2-3 দিন পর হাসিনা আওয়াজ দেয় বাংলাদেশে আসবে। আমরা তো হাসিনাকে আনার জন্য চেষ্টা করছি, হাসিনা আসো। মানুষ হত্যা করেছে, যেমন মানুষকে নিয়ে আয়না করে রেখে নির্বিচার রক্তটা বিচার হত্যা করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিজেকে পাচার করেছে। হাসিনার বিচার এবং হাসিনার দোষের বিচার আমরা বাংলাদেশের কবি হিসাবে আর এখন জামাত ইসলামের নায়েবে আমি উনি বক্তৃতা দিলেন গত 3 দিন আগে দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে এসে রাজনীতি করলে জামাতের কোনো আপত্তি নেই। আপত্তি তো নেই আমরা জানি, কারণ সে বিশালের সাথে আপনার হরম মহরম করে নির্বাচন করেছেন। সে বিশালের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আদার করে নির্বাচন করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। এই দলের কোনো চরিত্র নেই। এদের যখন সমগ্র বাংলাদেশের 7.5 কোটি লোকদের স্বাধীনতার জন্য যুদ্ধ নামেছে তখন তার বিরোধিতা করেছে। 1947 সালে যখন পাকিস্তানের জন্য দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে করেছে। এদেশের জনগণ যখন বিএনপিকে 2/3 বেশি 270টা আসন আমরা পাইতাম, আমাদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গা চালিয়েছিল বিশৃঙ্খলা করার কারণে আমরা সব কিছু পাইনি। আজকে তারাই নতুন করে ষড়যন্ত্র করে সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা ধারাবাহিকভাবে খাল কাটার কর্মসূচি যে সমস্ত কর্মসূচি হাতে নিচ্ছি বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য। আমাদের নেতা তারেক রহমান সুস্পষ্ট বলেছেন, আমিও বলেছি, দুর্নীতি এই দেশে হবে না, দুর্নীতি চিরতর আমরা নির্মূল করে দেবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে চলালেন, মাদকের বিরুদ্ধে দল চলেন। আপনারা যারা আছেন এখানে মাদকের আছেন, আমরা সুস্পষ্ট বলে দিচ্ছি। আমরা কিন্তু এখনো কিছু কিছু একসাথে গিয়েছি, কিন্তু বলছি যে যারা মাদক খায়, মাদক বেচে, মাদক সরবরাহ করে, মাদক সাথে সম্পৃক্ত আপনার সন্তান থেকে আপনার পরিবার কেউ থাকলে আমাদের কাছে নাম দেন, আমরা তাদেরকে আমরা আইনের প্রয়োগের সংস্থার আগে কর্মসূচি করবো। নাহলে আমাদের নেতা কর্মীরা আছে তারা ধরবে। আমাদেরও অনেক লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের সাথে সম্পর্ক রাখে, এদের সাথে যারা সম্পর্ক ওদেরকে সামাজিকভাবে আমাদের বয়কট করতে হবে। আমাদের এই লোকের অপকর্মের সাথে জড়িত তার দায়িত্ব, তার সাথে কোনো সম্পর্ক আমাদের রাখা যাবে না। এই আগামী দিনে আমাদের সন্তান সম্পত্তিকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের সভাপতি সাহেব বলেছেন, আমাদের প্রধান শিক্ষিকা বলেছেন যে আমরা তো কমিটমেন্ট, আমার নেতা কমিটমেন্ট করছে, আমরা স্কুলে আমরা টিফিন দিচ্ছি, কিছু কিছু স্কুল আমরা শুরু করছি, ব্যাগ দিচ্ছি, ড্রেস দিচ্ছি, মাস্টার ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা হয়েছে মেয়েদের জন্য। এখন আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা যারা আগে এখন শিক্ষক আছেন তারা তো জানেন, 91 সালে খালেদা জিয়া ক্ষমতা আসার পর কি করছে, এই মেয়েদেরকে স্কুলমুখী করার জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা করেছে। 20 কেজি দৈনিক প্রতি মাসে চাউল বা গম দিল এবং অবৈতনিক আমরা তখন ক্লাস 8 পর্যন্ত, এরপরে ইন্টারমিডিয়েট, তারপরে ডিগ্রি। এখন আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে মেয়েদের পর্যন্ত 8 মাস্টার ডিগ্রি পর্যন্ত এরা অবৈতনিক ঘোষণা করা হচ্ছে। তাহলে আমাদের নারীরা শিক্ষায় এগিয়ে আসতেছে, চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে, আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি। বিভিন্ন মহিলারা যাতে করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, পুরুষের পাশাপাশি তারাও যাতে সংসারে কিছু আয় ইনকাম করতে পারে সে ব্যবস্থা করে। যার যদি চাকরি বাকরি করে তাহলে তো অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ছাত্র ইউনিয়নের গভর্নর মাস্টারহাট হাই স্কুল, ওই হাই স্কুলের প্রধান শিক্ষক আমার বাসায় এসেছে। পুরা ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নের জোয়ার বয়ে গেছে ইনশাল্লাহ 6 মাসের ভিতরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে
এই দেশের জনগণ নিরাপদ, এই দেশ নিরাপদ, দেশের অর্থনীতি নিরাপদ নাকি? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাত্র 6 মাস এই দলের বয়স, আমাদের নির্বাচন হয়েছে মাত্র 6 মাস, দেশ পরিচালনা বয়স 6 মাস নাকি? এই 6 মাসে ইনশাল্লাহ আমরা অনেক কিছু পেয়েছি। আমরা আমাদের বিভিন্ন ওয়ার্ডে স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তা সহ বিভিন্ন রকমের উন্নয়ন কাজ চলতেছে এবং সামনের দিকে আরো চলবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের এই মাকুবাইয়ের দরজা থেকে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি আমরা পাকার জন্য দিয়েছি। আনসারবাড়ির ভিতরে যে রাস্তাটি গিয়েছে সেটা আমরা ফাঁকা রাস্তার জন্য দিয়েছি। এছাড়া আমাদের ধামতলা থেকে বড়িতলা পর্যন্ত যে রাস্তাটি, সেটা ইনশাআল্লাহ ফাঁকা হয়ে যাবে ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে। অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আমাদের এই এলাকার কৃতি সন্তান, এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জনাব হারুন রশিদ। অতিথিবৃন্দ, সম্মানিত প্রতিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ, বিদ্যালয় নবগঠিত পরিচালনা কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যকে